কল্যাণী পৌরসভার চেয়ারম্যান বলছে যে এই বাজি কারখানা লাইসেন্স প্রাপ্ত, কিন্তু সেই যে দাবি সেই দাবি খারিজ করে দিল দমকল। বলা হচ্ছে কি এই কারখানা বেআইনি। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন একদম কল্যাণী জেএনএম হাসপাতালের সামনে থেকে। একজন গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন, তার শারীরিক কি আপডেট রয়েছে আমরা জানবো সুজিতের কাছ থেকে। সুজিত, হ্যাঁ দেখো, আমরা রয়েছি কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের সামনে। আর এই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে যে কল্যাণীর রথতলাতে যে বিস্ফোরণ হয় বাজি কারখানায়, সেই বিস্ফোরণে যিনি আহত হয়েছেন সেই আহত মহিলা তিনি কিন্তু এই জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আরও এই ঘটনায় কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে, তারাও কিন্তু মহিলা। এবং যখন বিস্ফোরণ ঘটে আজ ঠিক দুপুরবেলায়, সেই এলাকা কিন্তু কেঁপে ওঠে এবং যে আগুনের ঝলকানি, সেই ঝলকানিতে কিন্তু এলাকার যে সমস্ত গাছপালা রয়েছে সমস্তটাই কিন্তু প্রায় পুড়ে যায়। এবং একই সঙ্গে এর যে তীব্রতা এতটা বেশি ছিল, সাধারণ মানুষ এলাকা কিন্তু কেঁপে ওঠে। এবং এই ঘটনার পর যে আগুন ধরে তাতে কিন্তু প্রথম অবস্থায় স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু আগুন নেভানোর কাজে তারা হাত লাগান। এবং এর পরবর্তীতে কল্যাণী থানার পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজসহ দমকলের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে যায়। যদিও জায়গাটি ঢোকার মুখে জায়গাটি এত অল্প খুব ছোট থাকার কারণে দমকলের গাড়ি কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছায় না। এবং যে কারণে দমকল কর্মীদের চেষ্টায়, স্থানীয় মানুষের চেষ্টায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন আয়ত্তে আসে। একেবারে কি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, তাতে 4 জনের প্রাণ চলে গেছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তোমরা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের দেখাবো অম্বিকা রায়, বিজেপি বিধায়ক। তিনি এলাকায় গিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে পড়েন এবং তিনি দাবি করেছেন এলাকা জুড়ে এই বেআইনি বাজির কারখানা রমরমিয়ে চলছে প্রশাসনের নাকের ডগায়। দেখুন কি বলেছেন। প্রায় 6টা লাইভ চলে গেছে, ভাবতে পারেন। 4 জন উদ্ধার করা আছে, এখন বাড়ছে সংখ্যা। পুলিশের কাছে সমস্ত রিপোর্ট কিন্তু তাদের কাছে থাকে, তারা জানে কোথায় কি ঘটনা হচ্ছে, এই ধরনের বাজি তৈরি হয়েছে। কিন্তু তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা করছে। এই আড়াল করতে করতেই তো এই ধরনের এত। পুরপ্রধান বলছেন এখানে বাজি মজুদ রাখা তো কারখানা নয়, কি বলবেন? তো বাজি মজুদের জায়গায় সে বিস্ফোরণ ঘটে যাবে। এখানে বারুদ জমা করা হয়েছে, না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না। এখানে সমস্ত গন্ধক, তারপর হচ্ছে নানা রকম যা দিয়ে ফায়ার ক্র্যাকার্স তৈরি হয় আর কি, সেগুলো ছিল হয়তো ওভারহিটে হতে পারে। কোনো ইলেকট্রিক্যাল কানেকশন দেখতে পেলাম না। এবারে এখনই ঠিকভাবে বলা, বাজি তৈরি হচ্ছিল না। এদের কাছে আমাদের কোনো ভ্যালিড লাইসেন্স নেই। ম্যানুফ্যাকচারিং রুটের লাইসেন্স আমরা দিই না। আমরা না, কিচ্ছু না, টোটালি বেআইনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, যেটা আইন অনুযায়ী যা ব্যবস্থা হবে তাই হবে। পুরসভা বলেছে যে এদের নাকি স্টেক হোল্ডার, এদের লাইসেন্স রয়েছে বাজি মজুদ রাখার, বিক্রি করার। আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে কিছু দেওয়া নেই।